বলছি দাদা, আপনারা বললেন যে আপনাদের 900 ফুটবল ম্যাচ রয়েছে, সম্ভবত এটা ইসলামপুর সাব ডিভিশন তো আগে হয়েছে, কিন্তু গোয়ালপুকুরে এটা সর্বপ্রথম। কিরকম ব্যবস্থাপনা থাকবে, যদি দর্শকদের জন্য কোনো টিকিটের ব্যবস্থা হয়ে রয়েছে কিনা, যদি সেই বিষয়ে একটু বিস্তারিত বলেন। দেখুন, একটা নাইট ম্যাচ দেখতে হলে আমরা ইসলামপুরের মতো জায়গায় আমরা দেখেছি যে সেখানটায় আমাদের মাঠে ঢুকতে হলে 100 টাকা করে লেগেছে। সেখানটায় শুধুমাত্র কিন্তু দুটো টিমের খেলা হয়, একদিনই হয় সেই খেলাটায়। সেখানটায় 100 টাকা করে টিকিট কেটে তারপরে আমাদের ঢুকতে হয়েছে। কিন্তু আমরা আমাদের এই প্রত্যন্ত এলাকায় আমরা সেই দিক থেকে লক্ষ্য রেখে আমাদের যাতে বাড়ির ফ্যামিলির এলাকার প্রত্যেকটা লোক আমাদের মাঠে এসে খেলা দেখতে পারে, সেই জন্য আমরা ন্যূনতম একটা খরচ অর্থাৎ 20 টাকার একটা কুপন আমরা 20 থেকে 30 টাকার একটা কুপন আমরা করব, এবং সেই কুপনটা আমরা বাড়িতেই যে কালেকশনে বেরোবো সেখানটায়ও কিছু কুপন থাকবে আমাদের। বৃহত্তম আকার ধারণ করেছে নন্দগাঁও ছাত্র সমাজ, আগামী দিনে আরও কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের পরিকল্পনা শুধুমাত্র যে আমরা ফুটবল নিয়ে এগিয়ে চলেছি সেটা নয়, আমাদের পেছনে আরও কিছু লক্ষ্য রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রত্যন্ত এলাকায় ঘরের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের মোবাইল থেকে বিতাড়িত রেখে মাঠে টানার আমাদের এই যে প্রচেষ্টা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট 100 কিন্তু আমরা প্রায় পেয়ে গেছি। কেন, আমাদের মাঠে যে বাচ্চার সংখ্যা সেখানটায় আমাদের 150 মানে ক্রস করে গেছে। এই জায়গায় শুধু ফুটবল কোচিং নয়, আমাদের শিক্ষার দিকে, নৃত্যের দিকে, গানের দিকে, ক্যারাটের দিকে, আবৃত্তির দিকে আমাদের প্রত্যেকটা ক্যাম্প আমরা কিন্তু চালিয়ে থাকি। সেইভাবেই আমাদের এই প্রোগ্রাম চলছে। সেমিফাইনালে আমাদের শিলিগুড়ি টিম তারা ফাইনালে পৌঁছেছে, এবং দ্বিতীয় সেমিফাইনালে তারা পূর্ণিয়া তারা ফাইনালে পৌঁছেছে। অর্থাৎ আগামী 12 তারিখে আমাদের এই ফাইনালটা হবে। আর 10 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই মাঠে ডে নাইট অর্থাৎ দিবারাত্রিব্যাপী ফুটবল টুর্নামেন্ট, যেখানটায় থাকছে মেয়েদের 16টা টিম। সেই খেলাটা আমরা 10, 11 এবং 12 তারিখে আমাদের ফাইনাল হবে। এই ম্যাচ আজকের মতো শেষ হয়ে গেল, আবার 10 তারিখ থেকে শুরু হবে। না, সেই জায়গায় একটা ছেলেদের আজকের যে খেলাটা ছিল তার একটা ফাইনাল থাকবে। কোন কোন দলের মধ্যে খেলা হবে? আজকে ছিল 4টে টিম সেমিফাইনাল খেললো। প্রথম ম্যাচ ছিল হচ্ছে কোচবিহার ভার্সেস শিলিগুড়ি, সেখানটায় শিলিগুড়ি তাদেরকে 2 গোলে পরাজিত করে তারা ফাইনালে পৌঁছে গেছে। এবং দ্বিতীয় ম্যাচ আমরা আমাদের নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকেই বলছি যে প্রত্যেক বছর আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে। আমরা যে জায়গায় এই উৎসবটার নাম দিই নন্দঝাড় ফুটবল উৎসব। এবার হচ্ছে নন্দঝাড় ফুটবল উৎসব 2026। 8 থেকে 80 সবার জন্য ফুটবলের ব্যবস্থা করে থাকি আমরা। যেহেতু আমরা 8 বছর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকটা ইভেন্ট আমাদের এখানটায় থাকে, সেই হিসাবটা ধরতে গেলে আমাদের এবারের টিম সংখ্যা হচ্ছে 100, যেটা পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত হয়তো হয়নি। সেটা আমরা করার জন্য চেষ্টা করছি, এখনো আমাদের কমপ্লিট হয়নি। একে একে 8 তারিখ থেকে আমাদের খেলাটা শুরু হয়েছিল বিশ্ব নারী দিবস উপলক্ষে। সেই জায়গা থেকে প্রত্যেকটা ইভেন্ট আমাদের প্রত্যেক দিন ফাইনাল হয়ে হয়ে আমরা এখন পৌঁছে গেলে একটা লটারির মূল্য, যেখানটায় আমাদের 2000 লটারি রয়েছে, সেখানটায় আমাদের মিনিমাম 20 থেকে 30 হাজার টাকার পুরস্কার রয়েছে। এবং বাদ বাকি যে টাকাটা আমাদের লটারিটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা সেখান থেকে হয়তো 60 থেকে 70 হাজার টাকা আমাদের তহবিলে জমা থাকবে মানে খরচ বাবদ আমরা সেটা করব। আমার নাম ব্রজগোপাল মণ্ডল। কোন দায়িত্বে রয়েছে? আমি নন্দঝাড় ছাত্র সমাজের সভাপতি। এসেছে, আমি প্রত্যেক মিডিয়াকে নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি।